আমরা পুরো এই মার্কেটটায় এখন যাচ্ছি। এতদিন আমরা এখানে ছিলাম, আসতাম, ঠিক এই জায়গাটায় আমরা বসতাম, এই যে ঠিক এই জায়গাটায় আমরা বসতাম, এখানে সব খাবার টাবার খেতাম, আবার চলে যেতাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। পুরীতে আজকে আমাদের 5th দিন। এখন আমরা বেরোচ্ছি, আমরা এখন যাব ব্রেকফাস্ট করতে, তারপরে আবার আমরা আজকে সমুদ্রে স্নান করতে নামবো। কালকেও করেছি অনেকক্ষণ, আজকেও আবার কিছুক্ষণের জন্য নামবো। তো চলো এখন যাওয়া যাক। আর আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। পুরো ভিডিওটা কিন্তু সবাই অবশ্যই দেখো। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। কালকে আমরা সবাই এত টায়ার্ড হয়ে গেছিলাম, তাড়াতাড়ি এসে খেয়ে দিয়ে সব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। আর কালকে রাতের ঘুমটা দারুণ হয়েছে। মানে এখন 9টা সাড়ে 9টা বেজে গেছে, আমরা সব উঠলামই 9টার সময়, দিয়ে ফ্রেশ হয়ে এখন মানে লাঞ্চ বলছি সরি, এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। মানে এখনো ঘুমের ঘোর কাটেনি, পুরো ঘুম চোখ আছে এখনো। তো চলো দিনটাকে এখান থেকে শুরুও করছি, আর ভিডিওটাও এখান থেকে শুরু করছি। তো যাওয়া যাক এখন। তো আমরা এখন এসে গেছি ব্রেকফাস্ট করতে এখানের একটা দোকানে। এটা হচ্ছে পেটাই পরোটা, তার সাথে ঘুগনি। এই হচ্ছে পেটাই পরোটা মেকিং এখানে। আমাদের এদিকে খাওয়া হয়ে গেছে। তো আমাদের এদিকে পেটাই পরোটা খাওয়া হয়ে গেছে, তার সাথে আমরা কি নিয়েছিলাম গো, ওটা আর ছানা পোড়া নিয়েছিলাম, সেটাও খাওয়া হয়ে গেছে। তো এখন আমরা আবার ঘুরতে যাচ্ছি। এই হচ্ছে পুরীর বাজার। এখন বাবা বলেছে আমাদেরকে বাজারে ঘুরে আসতে, তাই এখন আমরা এই বাজারে এসেছি। হ্যাঁ, লোকাল বাজার এখানের, যেটা মানে যারা এখানে এসে আর কি রান্না টান্না করে খায়, হলিডে হোমে থাকে, সেই বাজার। সবাই এখানে বাজার করছে আর আমরা এখানে ঘুরছি। তো এখন আমরা এসেছি গাঙ্গুরামে খাজা নিতে। এখানে ঘিয়ের খাজা, তেলের খাজা, সব কিছুরই খাজা আছে। তো আমরা এখন খাজা সব নিয়ে নেবো। তা আমরা এখানে এখন সব মার্কেটিং করছি, চাদর ফাদর সব কেনা হচ্ছে দোকানটা থেকে। তো আমরা সব ঘুরে ঘাড়ে শপিং টপিং করে চলে এসেছি। এখন এসে আবার স্নানের ড্রেস পরে নিয়েছি। এবার যাব আমরা এখন সমুদ্রে স্নান করতে। ফোন তো নিয়ে যাচ্ছি না। তো চলো তোমাদের সাথে স্নান করে এসে আবার দেখা হচ্ছে। তো আমরা এখন সমুদ্র থেকে স্নান করে এসে আবার হোটেলে এসে ভালো করে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন যাই আমরা সব লাঞ্চ করে নিই, সেই 13 পার্বণেই যাবো আমরা। তো চলো এখন লাঞ্চটা করে নিই, কী আইটেম অর্ডার করছি সেটাও তোমাদের দেখিয়ে দিই। তো সমুদ্রে স্নান করে এসে আবার হোটেলে এসে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, পুরো অবস্থা খারাপ মুখে। তো এখন যাই আমরা রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চটা করে নিই। আমরা 13 পার্বণেই যাবো সেই। তো গিয়ে দেখাচ্ছি তোমাদের আমরা কি অর্ডার করছি না করছি। তো আজকে আমরা অর্ডার করেছি পমফ্রেট মাছের থালি। এখানে ভাত আছে, আলু ভাজা, এদিকে শুক্তো, এদিকে বিউলির ডাল, আলু পোস্ত, আর এদিকে হচ্ছে পমফ্রেট মাছ, আর এই হচ্ছে চাটনি। তো চলো এখন লাঞ্চটা করে নেওয়া যাক। আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখন আমরা আবার হোটেলে যাচ্ছি। হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার বিকেলে বেরোবো। আচ্ছা, তোমাদের হোটেলটা একবার দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে হোটেল প্রিন্স, এইটাতেই আমরা আছি। এই হচ্ছে পুরো হোটেলটা। এটার অপোজিটে আছে এই ডলফিন হোটেলটা, তার অপোজিটেই হচ্ছে হোটেল প্রিন্স, এটাতেই আমরা আছি। বিকেলে একটু ঘুরিয়ে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি এখন মার্কেটের দিকে। তো যাই, এখন এত ঘুমাচ্ছিলাম, মানে কাদা হয়ে গেছিলাম, তো এখন ওদিকে যাওয়া যাক। তো আমরা পুরো এই মার্কেটটায় এখন যাচ্ছি। এটা দিয়ে সোজা হেঁটে গেলেই মন্দির দেখা যায়। তো আমরা ওদিকেই এখন যাচ্ছি। দেখো চারিদিকেই দিকটা মার্কেট। এটা একদম স্বর্গদুয়ারের ওইখানে নয়, এটা ভেতর দিয়ে রাস্তাটা মন্দিরে যাচ্ছে, মানে পুরীর মন্দিরেই যাচ্ছে। সেই রাস্তাটা দিয়ে এখন আমরা হেঁটে মন্দিরেই যাচ্ছি, মানে মন্দিরের দিকে। তো রাস্তাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর মার্কেটটাও দেখো, আজকে বিশাল ভিড়, আজকে বৃহস্পতিবার, আজকে তাও এখানে বিশাল ভিড় আছে। তো দাদা এখন এখানে দুধ খেতে এসছে। আমি দুধ খাচ্ছি না, মানে আমরা কেউই খাচ্ছি না, দাদাই খাচ্ছে একা। দেখি দাঁড়াও কিরকম দেয়। 30 টাকা নিচ্ছে এক গ্লাস। তো কিরকম দেয় দেখছি। আচ্ছা, এখানে ভাড় নেই, তো গ্লাসেই দিচ্ছে। 25 টাকা নিচ্ছে, 30 টাকা নয়। মানে যেহেতু ভাড় নেই তো গ্লাসেই দিচ্ছে 25 টাকা। এই দাদার গরম গরম দুধ চলে এসছে, দেখে রে তুই কিরকম। হ্যাঁ, বাড়ির মতো। আচ্ছা তুই খেয়ে নে।
এখানে আরো অনেক রকম মিষ্টি আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা কারখানা, আর ওই যে দুধের এটা ওই দেখো জুম করে দেখাচ্ছে, এই যে দুধ ওখানে ফুটছে, ওখান থেকেই ডিরেক্ট দিচ্ছে। আর এই হচ্ছে পুরো মিষ্টিগুলো সব। চলে এসছি আমরা এখন মন্দিরের সামনে, তো আমরা এখন চলে এসছি আবার। তোমাদেরকে মন্দিরটা একবার দেখিয়ে দিচ্ছি রাত্রির বেলায়, দেখো এই হচ্ছে পুরো মন্দিরটা, আর এটা হচ্ছে চারপাশে জুম করে আবার দেখিয়ে তোমাদেরকে জগন্নাথ ঠাকুরের মূর্তিও দর্শন করিয়ে দিচ্ছি, ওই যে ভিতরে দেখা যাচ্ছে। এটা ওই বাইরে থেকে দেখে যেটা চলে যায় সেটা। সেদিনকে আমরা এইখান জায়গাটায় লাইন দিয়েছিলাম, পুরো এইখান থেকে লাইন দিতে দিতে ঢুকেছিলাম। এখন ফাঁকা দেখছো তো, এটা সেদিনকে যা লেভেলের ভিড় ছিল, আমরা এইখানটায় দাঁড়িয়েছিলাম, তারপরে আটকে দিয়েছিল, তো পুরোটা আমাদেরকে অতক্ষণ দাঁড়িয়ে তারপর যেতে হয়েছিল ভিতরে। তো এবারের মতো আমাদের পুরী মন্দির দর্শন এখানেই সমাপ্ত হলো। আমরা কালকে তো বেরিয়ে যাচ্ছি, তাই আর একবার তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, আমরা নিজেরাও ভালোভাবে দেখে দিচ্ছি একবার। এই হচ্ছে পুরো পুরী মন্দিরটা, একবার পুরো ভিউটা তোমাদের দিয়ে দিচ্ছি দেখো। আর এদিকটা পুরোটা এরকম মার্কেট। তো বাবা এখান থেকে মালপো নিয়েছে, এই যে বাবা এখন মালপো খাচ্ছে, ভালো খেতে, ভালো খেতে মালপো। আমরা ওখানে সব বসেছিলাম, আবার আমরা এখন হাঁটতে হাঁটতে সমুদ্র পাড়ে যাবো। তো এখানে এখন ঘুগনি নেওয়া হয়েছে, দাদা এখন খেয়ে দেখছে কিরকম। হ্যাঁ বল, ঠিক আছে ভালো, ভালো বলছে। 20 টাকা নিয়েছে এই এক প্লেট। আর এখন আমরা আবার সমুদ্রের পাড়েই চলে এসেছি, চলো খেয়ে নাও। আর এদিকে আমরা পাও ভাজি নিয়েছি, এখন আমরা পাও ভাজি খাবো, তো চলো খেয়ে নেওয়া যাক এখন, তারপরে আবার আমরা নিচে ঘুরতে যাবো। তা আমরা এখন এই দাদার দোকানে এসেছি ব্যাগ কিনতে, অনেকগুলো ব্যাগ নেওয়া হয়েছে। তোমাদের লোকেশনটা একবার দেখিয়ে দেবো, দাঁড়াও। আচ্ছা, এদিকে এসএস ভবন আছে, তোমাদের জুম করে দেখাচ্ছি। এই যে এসএস ভবন থেকে ঠিক নিচে নেমে এসেই এই দাদার ব্যাগের দোকান। এখানে অনেক কালেকশন আছে, হিউজ কালেকশন আছে এখানে, তোমরা এখান থেকে এসে নিয়ে নিতে পারো। তো ফাইনালি আমাদের আজকের মতো কেনাকাটা ঘোরা সব ডান। আর একবার সমুদ্র দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখা যদিও যাচ্ছে না। তো আমরা এখন আবার উপরে যাব, গিয়ে তারপরে কি করা হয় দেখি। এই হচ্ছে সেই সমুদ্র, তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। আর এইদিকে চারিদিকে শুধু দোকান আর দোকান চারিদিকে। এবারের মতো আমাদের পুরী ঘোরা কমপ্লিট। হ্যাঁ, এবারের মতো 2023-এ আমাদের পুরী ঘোরা কমপ্লিট। বা এদিকটা আলো এলো। তো আমরা এতদিন যেখানে বসছিলাম আবার সেখানে চলে এসেছি এবছরের মতো। আপাতত এখানে আমাদের পুরী, এখানে বৌদি, বাবা, মা সব আছে, দাদারা গেছে হোটেলে একটু। তো এখন আমরা এখানে বসে থাকি, একটু পরেই আমরা ডিনার করতে চলে যাবো। এতদিন আমরা এখানে ছিলাম, আসতাম, ঠিক এই জায়গাটায় আমরা বসতাম, এই যে ঠিক এই জায়গাটায় আমরা বসতাম, এখানে সব খাবার টাবার খেতাম, আবার চলে যেতাম। আমাদের হোটেলটা যেহেতু এই দিক দিয়ে যেতে হয়, তো এখন একটু মন খারাপ লাগছে, চলে যেতে হবে। ঘুরতে এসে এটাই হয়, যখন চলে যাই তখন খুব মন খারাপ লাগে। যাই হোক, এই হচ্ছে সমুদ্র। এদিকে আমাদের হোটেলটা হচ্ছে ওইদিকে, এইদিকে আছে গাঙ্গুরাম সব, ওদিকে সব আছে। আর এদিকে হচ্ছে ওয়াইন শপ, এদিকে বাকি সবই আছে। আর সামনে আছে স্বর্গদুয়ার, সেই হচ্ছে স্বর্গদুয়ার। আর আমরা সামনে যাচ্ছি এখন আবার সেই 13 পার্বণেই ডিনার করতে। তো আমরা 13 পার্বণে চলে এসেছি এখন ডিনার করতে, কালকে বেরিয়ে যাবো। তো এখন ডিনারটা করে দেওয়া যাক, রাত অনেকটাই হয়ে গেছে, 10টা-15 বাজে। তো এখন তাড়াতাড়ি ডিনারটা করে দেওয়া যাক। তো 13 পার্বণের আমাদের আজকে ডিনারের মেনু চলে এসছে। এদিকে রুটি, আর এদিকে চিলি চিকেন, পেঁয়াজ, লঙ্কাও আছে, লঙ্কা দিতেও আমি দিই না। তো আমরা চলো ডিনারটা এখন করে নিই। 13 পার্বণটা আসলে আমাদের এত ভালো লেগেছে, আমরা এখানেই সকাল বিকেল সন্ধ্যে সবসময় আসি। আমাদের এখানে চিলি চিকেনটা বেশি ভালো লেগেছে। তো প্রথম দিনেও ডিনার আমরা চিলি চিকেন রুটি করেছিলাম, আর আজকেও যাওয়ার আগে, মানে কালকে তো চলে যাচ্ছি, তো আজকে যাওয়ার আগে ডিনারটা 13 পার্বণই করছি, আর সেই রুটি আর চিলি চিকেনই করছি আমরা। তো আমাদের আজকে রাতের মতো খাওয়া কমপ্লিট। এখন মিষ্টি আর মৌরি নিয়ে আমরা চলে যাচ্ছি হোটেলে। আমাদের প্রথম দিন থেকেই
এত ভালো লেগেছে 13 পার্বণের খাওয়া দাওয়া। তাই আমরা দুপুর আর রাত্রিটা ওখানেই খাচ্ছিলাম। টিফিনটাও একদিন খেয়েছি, ওই যেদিনকে স্নানে গেছিলাম প্রথম, কালকে। বাকি মোটামুটি যখন বাইরে যেখানে যাচ্ছি সেখানে খাওয়া হচ্ছে। জানি না কতটা শুনতে পাবে, বড্ড গাড়ি যাচ্ছে এখান দিয়ে। সব দোকানপত্র এখন বন্ধ হয়ে গেছে, এখন 11টা মতো বাজে। তো এখন হোটেলে যাওয়া যাক। হ্যাঁ, ওটাই বলছিলাম, 13 পার্বণে সত্যি খাওয়া দাওয়া খুব ভালো। তোমরা আসলে এখানে অবশ্যই ট্রাই করতে পারো, খাবার খুব ভালো আর প্রাইসটাও ঠিকঠাক। হ্যাঁ, তো প্রাইসটাও ভালো, সিস্টেমও ভালো, মানে কজন আছে সেই অনুযায়ী ওরা রিজার্ভ করে বসিয়েও দিচ্ছে। প্লাস এটা এসি রেস্টুরেন্ট, তো কোনো অসুবিধাও হবে না তোমাদের। তোমরা আরামসে এখানে এসে টাইম ধরেও বসে খেতে পারবে। আর একটু ভিড় হয় যেহেতু ভালো কোয়ালিটি, তো ভিড় হয়, প্রাইসও ঠিকঠাক। এসি রেস্টুরেন্ট, সিস্টেম ভালো, সব মিলিয়ে খুব ভালো এই রেস্টুরেন্টটা। ওকে, তো পুরী আজকে হচ্ছে পুরীতে আমাদের লাস্ট স্টে। কালকে যেহেতু ভোরবেলায় বেরিয়ে যাব। অ্যাকচুয়ালি পুরীতে আমি অনেক ছোটোবেলায় এসেছিলাম। ছোটোবেলা মানে তখন আমার 1 বছর কি 1.5 বছর বয়স। তো তারপর থেকে এত বছর আমি পুরী আসিনি। তো খালি বলতাম যে সবাই পুরী যাচ্ছে, আমি কিন্তু পুরী যাইনি। বাকি অনেক জায়গা ঘোরা হয়ে গেছে, কিন্তু পুরীটা এখন হয়নি। তো ওই জন্য বাবা বললো চল তাহলে এবছর পুরী ঘুরিয়ে আনি। তো অনেকদিন পর আমরা ঘুরতেও এলাম সবাই মিলে, আর পুরীও হয়ে গেল, জগন্নাথের দর্শনও হয়ে গেল। খুব 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 ভালো মতন আমরা ঘুরেছি, সব কিছু খুব ভালো মতো হয়েছে। কেনাকাটাও হয়েছে। কেনাকাটার যদি একটা হল ভিডিও তোমরা চাও তো অবশ্যই কমেন্ট করো, আমি সব কিছু দেখিয়ে দেবো। যেগুলো দেখানো সম্ভব হবে সেগুলো দেখিয়ে দেবো। যখন ঘুরতে আসবো এই জিনিসটা থাকে, তখন মনে হয় চলো ঘুরতে যাবো, প্যাকিং এই হ্যান ত্যান অনেক কিছু থাকে। কিন্তু এই যখন চলে যাওয়ার দিনটা আসে তখন একটু তো মন খারাপ হয় যে এতদিন ধরে প্ল্যান হচ্ছিল, এতদিন না, খুব কম টাইমে আমাদের প্ল্যান হচ্ছিল, কারণ আমরা হোটেল পাচ্ছিলাম না। তো যাই হোক, এটা আমাদের যেহেতু রোড ট্রিপও ছিল, তো সব মিলিয়ে ভালোই কাটলো। এখন চলে যেতে হবে, এখন সব গোছাতে হবে। এই হোটেলের যা কি আমরা সব রেখেছি এগুলো সব আমাদের এখন প্যাক করতে হবে। যাওয়ার আগে সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে বেরোতে হবে, কাল ভোর যেহেতু বেরোনো আছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তার সাথে কিন্তু বেল আইকনটাও প্রেস করে দিও, তাতে আগামী দিনে আরও নতুন অনেক ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পেয়ে যাবে এই চ্যানেলে। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা পুরী থেকে চেক আউট করে যাচ্ছি। এখন বাজে 6টা বাজতে 10। আমরা সব 4টের সময় উঠেছি, উঠে এখন বেরিয়ে যাচ্ছি। তো চলো এখন যাওয়া যাক। ওকে, তো আমরা বেরিয়ে পড়েছি মানে গাড়িতে সব প্যাক হচ্ছে, এখন সব লোড করা হচ্ছে। তো এবারে বাড়ি চলে যাবো। একটু তো মন খারাপ হচ্ছেই, কিছু করার নেই, গিয়ে আবার সেই ব্যাক টু নর্মাল লাইফ। এখন যাওয়া যাক, কি হয় না হয়, রাস্তায় কোথায় খাই নাই সব দেখাবো তোমাদের। তো আমরা এখন সব বেরিয়ে পড়েছি। এখন 6টা 5 বাজে, আমরা এখন বেরিয়ে পড়েছি। এই হচ্ছে সকালে সমুদ্র, এখনই কত ভিড় দেখো। 6টা 5 তাতেই কত ভিড়, এখন চারিদিকে কত লোকজন। হ্যাঁ, অনেকেই সানরাইজ দেখার জন্য আসে। ওই হচ্ছে সমুদ্র দূরে। চলো টাটা। এইটা হচ্ছে কথা বলার শক্তি নেই। হ্যাঁ, এটা হচ্ছে বাংলা উড়িষ্যা বর্ডার। আমরা এখন বাংলায় ঢুকে গেছি। তো অনেকক্ষণ আগে আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে একটা ধাবাতে। আমরা ইডলি আর ঘুগনি খেয়েছিলাম, ওখানে সাম্বার পাওয়া যায় না, তো আমরা ইডলি আর ঘুগনি খেয়েছিলাম। এখন আমরা সব একটু গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম, আবার এখন যাচ্ছি। তো আমরা এখন লাঞ্চের জন্য চলে এসেছি ঘোষ হোটেলে। কোথায় ঢুকলো দাদারা কি জানি, ঘুমিয়ে কি অবস্থা সব চোখ মুখের আমাদের। তো এখন লাঞ্চটা করে নেওয়া যাক, জানি না কতটা শোনা যাচ্ছে। তো এখন ভিতরে যাই। তো আমরা খাবার জন্য এসেছি এখন ঘোষ হোটেলে, এখানে আমরা লাঞ্চটা করে নেবো। এটা কোলাঘাটে। হ্যাঁ, অনেকদিন পর। তো ফাইনালি আমরা উত্তরপাড়া এসে গেছি। তো
ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। আমরা 6টার সময় 6:05 ওরকম নাগাদ গাড়ি স্টার্ট দেওয়া হয়েছিল। তারপর এখানে আসা হলো এখন 3:45। মাঝখানে আমরা একবার ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছিলাম আর একবার লাঞ্চে। তো এই দুটোতেই যে দাঁড়িয়েছিলাম, বাকি আর আমরা কোথাও দাঁড়াইনি। আসার সময় রাস্তায় একটু জ্যাম ছিল, তাই একটু টাইম লেগে গেল আসতে, না হলে 3টের মধ্যে কি 3:30টার মধ্যে আমরা ঢুকে যেতাম। তো যাই হোক, এখন যাই, ফ্রেশ হয়নি, অনেকটা টাইমের জার্নি হয়েছে, তো এবার একটু ফ্রেশ হয়ে নিয়ে রেস্ট নেবো।